হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা আমি প্রথমবার বানাচ্ছি। সেটা হচ্ছে কফি জেলি পুডিং। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ জল। আমি দেখাবো তোমাদের কোন কাপের 1.5 কাপ জল নিচ্ছি। সেই 1.5 কাপ, এই দেখো এই কাপটার 1.5 কাপ জল দিয়েছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। ঠিক আছে, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। যতটা জল ততটা চিনি দিলাম। হ্যাঁ, এই যে চিনি দিচ্ছি, দেখো। আচ্ছা, এরপর দেখো আমি এই চিনিটার জলটা একটু ভালো করে এটাকে বয়েল করে নেব। বয়েল করে নেওয়ার পর এর মধ্যে আমি মেশাবো হচ্ছে কফি। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কফি। হ্যাঁ, কফি মেশাচ্ছি, দেখো। এই কফিটা দেবো 1 চামচ, 1 স্পুন দেবো। এই যে কফি, আর একটুখানি দিলাম পরে আবার, এই যে সামান্য একটু আর দিলাম। এবার চিনি, জল আর কফিটা ভালো করে ফুটতে দিচ্ছি। এরপরে এটা ফুটে উঠলে পরে এর সাথে মেশাবো আগার আগার পাউডার, মানে জেলি পাউডার, যেটাতে জেলি তৈরি হয়। তো সেই জেলি পাউডার 1 স্পুন দেবো। এই দেখো, এটা হচ্ছে জেলি পাউডার। হ্যাঁ, এই যে তোমাদের দেখাচ্ছি আগার আগার পাউডার। এইটা একটু দেবো, 1 চামচের থেকে একটু কম। যেহেতু জলটা কম আছে, সেহেতু 1 চামচের থেকে একটু কম দেবো। দেখো তোমরা কতটুকু দিচ্ছি। হ্যাঁ, এই যে পুরোপুরি কিন্তু 1 চামচ আমি দিলাম না। এরপর এই আগার আগার পাউডারটার সাথে আমি ভালো করে এটাকে মিক্সড করছি, যাতে ভালো করে সমস্ত দানা দানা না থাকে। এই যে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর কিছুক্ষণ ওই 3-4 মিনিটের মতো ফুটিয়ে এটাকে বয়েল করে এটাকে একটা পাত্রে, কোনো অয়েল লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটা পাত্রে ঢেলে দেবো। ঢেলে এই 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট একদম সুন্দরভাবে এটা জেলিটা তৈরি হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে জেলিটা বানাচ্ছি। হয়ে গেছে মোটামুটি, এটা বয়েল হয়ে গেছে। দেখো আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি, একটা ফ্ল্যাট প্লেটে মানে বা থালায় এটা আমি ঢেলে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এরপর এটা আমি ফ্রিজে রেখে বাকি কাজটা করতে করতে এই জেলিটা কিন্তু হয়ে যাবে। এরপর দেখো আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে হাফ লিটারের মতো দুধ দিয়েছি। বাইরের যে কেনা দুধ, রেড কাউ, সেই দুধই দিয়েছি। রেড কাউ দুধ দিয়েছি হাফ লিটার। আর এখানে কিন্তু আমি কোনো চিনি মেশাবো না। আর এখানে আমি দেবো এই যে কনডেন্স মিল্ক, দেখো এই যে এই মিল্কটা, যে মিষ্টিটা, সেটাতেই এটা মিষ্টি হয়ে যাবে। যতটুকু মিষ্টি হয়, এমনি বেশি মিষ্টি দিতে চাইছিলাম না আমি। এবার এই মিল্কটার মধ্যে যে মিষ্টিটা থাকবে তাতে কিন্তু এইটা সুন্দর মিষ্টি এসে যাবে। দেখো আমি কনডেন্স মিল্কটা যতটা প্রয়োজন ততটা আমি ঢেলে দিচ্ছি এই দুধের সাথে, হাফ লিটার দুধের সাথে। এরপর আমি এই দুধটাকে ভালো করে, এই দুটো দুধকেই একসাথে ভালো করে মিক্সড করে নেব স্প্যাচুলা দিয়ে। দেখো আমি খুন্তিটা দিয়ে ভালো করে মিক্স করছি। আর খুব ভালো করে বয়েল করতে হবে, একটু ঘন করে বয়েল করতে হবে। আর আমি কোনো চিনি কিচ্ছু দিইনি এর মধ্যে, কোনো কিচ্ছু দিইনি, কোনো এলাচ বা কিচ্ছু না। এর মধ্যে তোমরা একটা এলাচ দিতে পারো, স্মেলটা একটু আলাদা হবে, বাট আমি দেইনি, কারণ পুরোটাই হবে কফির। আর এখানেও আমি একটু কফি মেশাবো, যাতে কালারটা একটু হালকা ব্রাউনিশ হয়। হ্যাঁ, তো এই দেখো আমি আবার তোমাদের কফিটা দেখাচ্ছি। তো এইখানে আমি কিন্তু একদম অল্প একটু কফি মেশালাম, যাতে কালারটা একটু ব্রাউনিশ হয়। এটা বয়েল করতে করতে হালকা বাদামি, মানে বাদামি বলবো না, একটু বেশ লাইট কফি কালার হবে আর কি। আর একটু দিয়ে দিলাম, একদম সামান্য 1 চিমটি আরও দিলাম। তো যাই হোক, এই জিনিস কটাকে নিয়ে ভালো করে দেখো আমি মিক্সড করছি। এরপর এখানে দেব আমি আবারও 1 চামচ আগার আগার পাউডার, যাতে এই জিনিসটাও ভালো করে জমে যায়। এই জিনিসটা ভালো করে জমে যায়। এবার আমি আগার আগার পাউডারটা একটা, আচ্ছা এবার দেখো আমি জেলিটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এই দেখো আমি তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কাটবো, চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো
এরপর আমি তো কেটে এনে তোমার দেখাবো তোমাদের। এই যে নিয়ে চলে গেলাম আমি ওইখানে স্ল্যাবে রেখে কেটে তারপরে তোমাদেরকে দেখাবো। ততক্ষণে দুধটা বয়েল হচ্ছে আস্তে আস্তে করে। এই যে দেখো আমি নাড়িয়েই যাচ্ছি। এখনও আমি আগার আগার পাউডারটা কিন্তু মেশাইনি, এখন মেশাবো। এই দেখো জেলি তৈরি হয়ে এই ইয়ে করে আমি নিয়ে চলে এলাম ছোট ছোট পিস করে জেলির। এই যে নিয়ে চলে এলাম কফির জেলি এটা। আর খেতেও খুব সুন্দর লাগে। জেলি কফির যে লজেন্সগুলো থাকে না, সেই রকম খেতে লাগছিল। যাই হোক দেখো এই যে হয়ে গেছে আমার জেলির তৈরি। এরপরে আমি দুধটার মধ্যে আগার আগার পাউডারটা মিশিয়ে দেব। আমি জেলিটা তোমাদের দেখাচ্ছি ভালো করে, দেখো এই দেখো। আর এইখানে যে আগার আগার পাউডারটা এই যে জলে আমি মিশিয়ে রেখেছি দেখো, এইটা কিন্তু এবার আমি এর সাথে মিশিয়ে দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানকার আগার আগার পাউডারটা একটু কম হয়ে গেছিলো, আর ছিলও না, থাকলে আর একটু দিতাম, একটু কম হয়ে গেছিলো, যার জন্যে জিনিসটা আর একটু জমতো। তোমরা লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সেহেতু আমি এই কোন ফল্টটা হয়েছে আমার আমি বুঝতে পারলাম যে এইখানে যে আগার আগার পাউডারটা আমি মেশালাম সেটা পরিমাপে একটু কম হয়ে গেছে। যেহেতু কোয়ান্টিটিতে এখানে একটু বেশি আছে দুধটা, সেহেতু জেলিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাট এখানকার যে এখানে আগার আগার পাউডার যেটা আমি মেশালাম, জেলি পাউডার যেটা, সেটা কিন্তু একটু কম হয়ে গেছে। আর একটু দিলে, আর হাফ চামচের মতো দিলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হতো। এটা একটু হয়ে জমেছে কিন্তু একটু বেশি, মানে আরেকটু টাইট হতো জিনিসটা আরেকটু টাইট হতো। তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। দেখো আমি চলে এসেছি এবারে এই জারটার মধ্যে। প্রথমে জেলিগুলো কিছুটা লেয়ার দিয়ে দেব। এই যে জারটার মধ্যে জেলির টুকরোগুলোকে সাজিয়ে দিচ্ছি দেখো। তারপরে আমি দুধটা ঢেলে দেব। আর দুধটা ঢালার পর তার ওপর থেকে আবার কিছুটা জেলি আবার দিয়ে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পর ওটাকে বার করবে, দেখবে একদম সুন্দর একটা জেলি পুডিং সুন্দর হয়ে গেছে। আর এটা আমি ইউটিউব থেকে দেখেই বানালাম, আর ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, ফার্স্ট টাইম। তো সেই জন্যে আমি আমার কোনখানটা ফল্ট হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। আমি যখন এটাকে লাস্ট ফিনিশিং কাটতে যাচ্ছিলাম, কেটেছে সবই ঠিক আছে, বাট একটু বেশি আরেকটু টাইট হতো জিনিসটা, মানে জেলিটা আরেকটু টাইট হতো, সেই টাইটনেসটা একটু কম ছিল। তো চলো হয়ে গেল, দেখো আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো এর উপরে জেলিগুলো, যে কটা জেলি বেঁচে আছে উপর থেকে দিয়ে দেবো। তাহলে জিনিসটা যখন এটা হয়ে যাবে, তখন যখন ওইটাকে উল্টাবো তখন সুন্দরভাবে জেলির টুকরোগুলো দেখা যাবে। তো যাই হোক চলো দেখো তোমরা, এই যে আমার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দেব। আর বাচ্চাদের যারা মিষ্টি খেতে একটু ভালোবাসে তাদের জন্য খুব ভালো, আমার জন্যও খুব ভালো। আমিও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন যেহেতু ডায়েট কন্ট্রোল করছি সেহেতু আমি এখন খাচ্ছি না, ছেলেদেরকেই দিয়েছি। তো এই দেখো বন্ধ করে দিলাম ঢাকনাটা দিয়ে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব, আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। ব্যাস দেখো বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। জমে গেছে, দেখো জমে গেছে, জিনিসটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। বাট যখন পিসটা কেটে তুলতে যাচ্ছি তখন কিন্তু একটু বেশি থলথল করছিল, মানে ওটা তোলাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো হাতে করে। এই জিনিসটা আরেকটু যদি টাইট হতো তাহলে কিন্তু একদম ফার্স্ট ক্লাস হতো। কিন্তু টেস্ট দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। তোমরা বানিয়ে খাবে। আমি যেখানটা বললাম ফল্ট হয়েছে সেই জায়গাটা একটু আগার আগার পাউডারটা ঠিকঠাক দেবে। আমি যেমন দিয়েছিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ, তোমরা 1.5 চামচ দেবে। 1.5 চামচ আগার আগার পাউডার দিলেই এটা কিন্তু সুন্দর একটা পুডিং হবে, কফি জেলি পুডিং। তোমরা ক্যারামেল করে এর উপরেও দিতে পারো, ক্যারামেল বানিয়ে একটু লুকের জন্য, লুকটা ভালো হবে দেখতে। তাহলে আমি দেইনি, আমি নর্মাল তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো একটু ফেটে গেছে, দেখেছো তো একটু ফেটে গেছে। এটা হতো না, টেস্টে কোনো ফারাক পড়েনি। বাট এই
এই যে লাস্টে যে ইয়েটা দিলাম পাউডারটা, আগার আগার পাউডারটা, সেইটা একটু কম হওয়াতে যে প্রবলেমটা হয়েছে, এটা যেন তোমাদের সাথে না হয়, যদি তোমরা কেউ ট্রাই করো তাহলে। তো ব্যাস চলো, হয়ে গেল আমার। আর বোম্বা ওইখানে পা দোলাচ্ছে দেখো বসে বসে, আর বোম্বাকে দেবো ফার্স্ট পিসটাই ওকে দেবো খেতে। তো চলো দেখো, এই যে দেখো ভেতরে জেলির টুকরোগুলো রয়েছে, এই যে থলথল করছে, বুঝতে পারছো তোমরা, থলথল করছে। বাট এটা আরেকটু টাইট হতো, আর পিসগুলো খুব সুন্দরভাবে কাটা যেত, যেটা আমি পারলাম না করতে, যেটা আমি প্রবলেম হয়ে গেল। এই যে এরকম জিনিসটা হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। তোমরাও বানাবে এবং দেবে, খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো চলো টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা।